একটিও বাক্য খরচ করতে ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে দেখা যায়নি। ওরা দুটো এজেন্ডা, নির্বাচনের দুটো মুর্দা নিয়ে ঘুরছেন। কি? ভোলে বাবা পার করেগা, त्रिशूलधारी शक्ति जगाएगा। भोले बाबा पार करेगा, त्रिशूलधारी शक्ति जगाएगा। ईडी बाबा पार करेगा, सीबीआई बाबा पार करेगा, और राम बाबा चुनाव जिताएगा। अर्थात भगवान रामचंद्र निर्वाचनी एजेंट, তিনি তাদেরকে নির্বাচনে জেতাবেন। এই দুটি এজেন্ডা নিয়ে ভারতীয় জনতা পার্টি ঘুরছে। প্রতি বছর 2 কোটি বেকারের কর্মসংস্থান, 10 বছরে 2 কোটি। ক্ষমতা থাকলে ভারতীয় জনতা পার্টি ইস্তাহার প্রকাশ করুন, এই 20 কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানটা কোথায় হয়েছে? 15 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। তাদেরকে জিজ্ঞেস করুন, আপনাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি বলেছিলেন অ্যাকাউন্টে 15 লক্ষ পৌঁছে দেবেন, কোথায় গেল 15 লক্ষ? এরা 15 লক্ষ টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আবাস প্রকল্পের টাকাকে বন্ধ করলে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিশ্চিতভাবে বাংলার বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির, তার দ্বারা ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে আপনারাই বলতে শুনেছিলেন যে আমি তো কেন্দ্র সরকারকে 100 দিনের কাজের টাকা দিতে না বলেছি, আমি তো আবাস প্রকল্পের টাকা না বলেছি দিতে। তাহলে বন্ধু ভাববেন না কারা বলছেন? অধিকারী বাবুরা বলছেন বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আবাস প্রকল্পের টাকা আমরা দিতে না বলেছি। সেই ভাতার টাকাটা ঢুকবে আপনার বাড়ির অ্যাকাউন্টে, আর আবাস প্রকল্পের টাকা 100 দিনের কাজের টাকাটা ঢুকবে বাংলার গরিব মানুষের অ্যাকাউন্টে। তাই আপনি যে টাকাটা আপনার বাড়িতে ঢুকবে সে লাইন চালু থাকবে, আর যেটা বাংলার গ্রামের গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকবে সেই লাইনটা কাট অফ করা হবে, বন্ধ করে দেওয়া হবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকার ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। তার কারণ তারা মানুষের উন্নয়ন করতে পারেননি, বরং মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছেন। আর বাংলার মানুষের ন্যায্য অধিকার 100 দিনের কাজের টাকা, বাংলার মানুষের সাংবিধানিক অধিকার আবাস প্রকল্পের টাকা, বাংলার মানুষের সাংবিধানিক অধিকার গ্রামীণ সড়ক যোজনার টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা গায়ের জোরে আটকে রেখেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে দিল্লিতে গেছেন, ধর্ণা হয়েছে কলকাতার রাজপথে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবস্থানে মিলিত হয়েছিলেন সাংসদ দিল্লির রাজপথে। আপনারা প্রত্যেকেই জানেন যে সেদিনকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আধিকারিক পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে বাংলার মানুষের 100 দিনের কাজের টাকাটা পৌঁছে দেওয়া হবে। সেদিনের প্রতিশ্রুতিটা ধাপ্পা ছিল। যেভাবে 15 লক্ষ টাকা পৌঁছে দেওয়া অ্যাকাউন্টে প্রতিশ্রুতি ধাপ্পা, সবকা সাথ সবকা বিকাশের প্রতিশ্রুতি ধাপ্পা, আর সেদিন বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও ছিল ধাপ্পা। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন 100 দিনের কাজের টাকা দেবেন, বাংলার রাজকোষ থেকে আপনাদের 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আবাস প্রকল্পের টাকা দেবেন। আজকের ডেট দিয়ে আমার কথা লিখে রাখুন, আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। 24 সাল ডিসেম্বরের 31 তারিখ, 31 ডিসেম্বর 2024-এর মধ্যে 11,36,000 বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহযোগিতা আবাস প্রকল্পের জন্য প্রথম কিস্তির 7,000 টাকা, আবার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করলে আবার 7,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে আজকে বাংলার মেয়েটা তো কন্যাশ্রী পায়, উড়িষ্যার মেয়ে কন্যাশ্রী পায়। আপনারাই তো 21-এ আওয়াজ তুলেছিলেন সাগর থেকে পাহাড় সর্বত্র জনগণের রায়, বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাকাউন্টে 21 সালের পর লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে 500 এবং 1000 ঢুকিয়েছিলেন, আবার পরিমাণ বৃদ্ধি করে 500-র জায়গায় 1000 আর 1000-এর জায়গায় 1200 পৌঁছে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা পয়সার খাদ্য কি দরকার হতো না? বিনা পয়সার স্বাস্থ্যসাথী কার্ড কি দরকার হতো না? বিনা পয়সায় শিক্ষা কি প্রয়োজন ছিল না? তাই আপনাদের সামনে প্রত্যেকের কাছে বিনম্র নিবেদন আবেদন রাখবো,
25 তারিখ সকাল সকাল ইভিএম ভোটিং মেশিনে ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ বিজয় পতাকাটা কাঁথি লোকসভা কেন্দ্রের গণতন্ত্র প্রিয় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন। আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।